the first one cloth is a uncountable noun. আচ্ছা কেন আমি বলে দিই, কারণ এটা অ্যাকচুয়ালি ওই লেন্থ বোঝায়। এখানে ক্লথের মানে হয় ছিট, বাংলায় যেটা বলি আমরা ছিট। ওকে, বাট দ্য সেকেন্ড ক্লথ মিনস অ্যাকচুয়ালি ড্রেস। আর এদের যদি একটু নাউনের ডিফারেন্স বলে দিই, ফার্স্ট ওয়ান ইজ আ মেটেরিয়াল নাউন whereas the second one is a common noun. ওকে, এটা একটু ডিফারেন্স খেয়াল রেখে দিও। তাহলে প্রথমটাকে আনকাউন্টেবল নাউন বলতে পারি, বাট দ্য সেকেন্ড ওয়ান ক্লথ ইজ আ কাউন্টেবল নাউন। Hello everyone, so let's start this class. This is about noun. What is a noun for you? Noun মানে বেশিরভাগ স্টুডেন্টের কাছে নেম অফ আ পারসন, প্লেস অর থিং। নাও আই এম টেলিং ইউ, যদি নাউন মানে নেম অফ আ প্লেস, পারসন অর থিং ই হয়, দেন জাস্ট ট্রাই টু ফাইন্ড আউট হোয়ার ইজ দ্য নাউন ইন দিস সেন্টেন্স। আমি জানি স্টুডেন্টরা যেটা আনসার বলবে সেটা this one is a noun of course, this one is a noun of course, but my question is very different. এই দুটো ছাড়া আর কোনো নাউন এই সেন্টেন্সে আছে না নেই? Okay, chalo, answer is not talking about any name, but still we take it as a noun. Question is also the same, though it is not talking about any kind of name, but still it is a noun. ঠিক আছে, এই দুটোকে তবু মানা যায় কারণ আমরা এগুলো ছোটবেলা থেকে পড়ে এসেছি। Now try to find out what kind of parts of speech is this. Go wordটা কোন parts of speech? Okay, and I am telling you that is another noun as well, and that's why we need to read it. Go wordটা যেটাকে আমরা all the time verb হিসেবে পড়ে থাকি, যেটাকে আমরা go, went, gone হিসেবে পড়ি, here I am telling you this is a noun, and why it is so, all these things I am going to tell you everything about it. So come to my class. Here in this second sentence, what you have to find out that where is the noun. Okay, I think everyone get that the word air is a noun. এখানে air wordটা of course noun আছে, এখানে supply wordটা of course noun আছে, এখানে oxygen wordটাও noun আছে, বাট আর কোনো নাউন আছে এখানে? চলো এখানে হার্ট ওয়ার্ডটাকেও অনেকে নাউন পেয়ে যেতে পারো। ওকে, আর একটা নাউন আছে যেটাকে আমরা বলছি ইন গ্রামাটিক্যাল ওয়ে, যেটাকে আমরা ভার্বের চ্যাপ্টারে পড়েছি, দ্যাট ইজ কল্ড জিরান্ড, and yes it is another noun in this sentence. ওকে, যারা জিরান্ড কি এই সমস্ত কিছু জানো না তাদেরকে আমি সাজেস্ট করব আই লিংকে অফকোর্স আমার প্রিভিয়াস ভিডিওগুলোর লিংক দেওয়া থাকবে, গো অ্যান্ড চেক দ্যাট আউট। ভার্ব সম্পর্কে সবচেয়ে ডিটেইলড এক্সপ্লেনেশন ওখানেই আছে। ওকে, সো ওয়াকিং ইজ আ নাউন ওভার হিয়ার। আমি শুধু নাউন চেনার চেষ্টা করছি, ভার্ব তো পরের বিষয়। ওকে, নাও কাম টু দ্য থার্ড সেন্টেন্স। হি ওয়ান্টেড টু প্লে। হিয়ার ইন দিস সেন্টেন্স না, হি ইজ দ্য সাবজেক্ট অ্যান্ড হুইচ ইজ আ প্রোনাউন, যেটা একটা প্রোনাউন। ওয়ান্টেড ইজ দ্য ভার্ব, দ্যাটস গুড। নাও এই টু প্লে কে কি বলবে? যদি তুমি গ্রামারের ভাষায় পড়ো তাহলে এটাকে অনেকে ইনফিনিটিভ বলবে। ইনফিনিটিভ, আমি আবার বলছি, যারা এই টার্মস গুলো নতুন শুনছো তারা একবার প্রিভিয়াস ক্লাসগুলোকে দেখে নাও, ইট উড নট বি আ নিউ ওয়ান ফর ইউ। ওকে, এটা নতুন লাগবে না তোমাদের কাছে। নাও হি ওয়ান্টেড টু প্লে, বোঝার চেষ্টা করো, টু প্লে ইজ দ্য আনসার অফ হোয়াট। ওকে, এটা হচ্ছে হোয়াট এর আনসার। ভার্বকে হোয়াট দিয়ে কোশ্চেন করো তো আনসার আসবে টু প্লে, আর যেটা হোয়াট দিয়ে কোশ্চেন করে আনসার আসে দ্যাট ইজ কল্ড অবজেক্ট। আমরা অলরেডি এই সমস্ত জিনিসগুলো ডিল করে এসেছি। ওকে, আর যেহেতু এটা অবজেক্ট, সো অফকোর্স ইট ইজ আ নাউন অ্যাজ ওয়েল। আমার বলার জায়গা একটাই, সেটা হচ্ছে নাউন মানে শুধুমাত্র নেম অফ আ প্লেস, পারসন অর থিং হয় না। নাউন মিন্স হোয়াট দেন। চলো নাউন মানে কি সেটা আমরা বুঝে নিই। Noun means everything which you can use like a subject or an object in a sentence. Yes, except pronoun. Okay, এটা হচ্ছে
আমার মতে নাউন। আচ্ছা, আই এম নট গিভিং এনি বুকিশ ডেফিনেশন, সো এটাকে কোনো বইয়েতে খুঁজতে যাবো না প্লিজ, ইটস নট আ বুকিশ ডেফিনেশন। নাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে ওভার হিয়ার। হোয়াট আই এম ট্রাইং টু সে, নাউন শুধুমাত্র একটা ওয়ার্ড নয়, নাউন ক্যান বি আ ফ্রেজ অ্যাজ ওয়েল, যেটাকে আমরা বলি নমিনাল ফ্রেজ বা নাউন ফ্রেজ, যাই বলো, নাম যাই দাও একই জিনিস থাকবে। ওকে, দ্যাট ইজ কল্ড নমিনাল ফ্রেজ। নাউন ক্যান বি আ নমিনাল ক্লজ অ্যাজ ওয়েল। সো নাউন সবকিছু হতে পারে, নাউন মানে নমিনাল ফ্রেজ হতে পারে, নাউন মানে নমিনাল ক্লজ হতে পারে। ওকে, এবং নাউন মানে একটা পার্টিকুলার ওয়ার্ডও হতে পারে। Because we are reading parts of speech, so of course we are think about a word. এবার এখানে দেখো, this one is a verb and this is the subject of this sentence. যেহেতু সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করছে আর যেহেতু এটা প্রোনাউন নয়, তো of course you have to call it a noun. Yes, now you cannot call it a noun as a word, you have to say noun as a phrase. Okay, পরের সেন্টেন্সটা দেখো, his subject was addicted verb, আচ্ছা ওয়াজটা অক্সিলারি ভার্ব, অ্যাডিক্টেডটা মেইন ভার্ব, এসবের কনসেপ্ট পুরোনো ক্লাসে পেয়ে যাবে। টু ইজ আ প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে বসা ভার্ব অলওয়েজ আইএনজি ফর্মে হয়, and that is grammatically called gerund, or gerund means none but a noun. So আমি একটাই জিনিস বোঝানোর চেষ্টা করেছি যে যেটা সাবজেক্ট হিসেবে কাজ করবে সেটা হবে অফকোর্স নাউন, যদি সেটা প্রোনাউন না হয়। তো যেটা অবজেক্ট হিসেবে কাজ করবে, আমরা এটাকে অলরেডি পড়েছি, দিস ইজ কল্ড প্রিপোজিশনাল অবজেক্ট অ্যাজ ইট ইজ কামিং আফটার প্রিপোজিশন। ওকে, যেহেতু এটা প্রিপোজিশনের পরে এসছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড প্রিপোজিশনাল অবজেক্ট, and that's why it is called another noun. So noun, subject, object দুটো ভাবেই কাজ করতে পারে in a sentence except pronouns. Okay, চলো moving on to the next. After knowing what is a noun, আমরা এটা জানতে পারলাম যে নাউন কি জিনিস। এবার পড়া যাক নাউনের বিভিন্ন কনসেপ্টস কি আছে। ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাউন and its types. নাউন এবং তার টাইপস গুলো কি কি। নাউন বেসিক্যালি পাঁচটা ভাগে ডিভাইড করা হয়। প্রথম যে স্লাইডটা তোমরা দেখছো, এই স্লাইডটায় তিনটে নাম আছে, প্রপার নাউন, কমন নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন। পরের যে স্লাইডটা পাবে সেখানে তোমরা পাবে অফকোর্স কালেকটিভ নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। যারা এই সমস্ত পিপিটির পিডিএফ ফর্ম চাইছো, তাদের কাছে আমার একটাই রেসপন্স থাকে অলওয়েজ, সেটা হচ্ছে যে আমার ডেসক্রিপশনে চলে যাও, ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গিয়ে দেখতে পাবে তোমাদেরকে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের লিংকটাকে থেকে অ্যাক্সেস করে নাও, করে নিয়ে সেখান থেকে অফকোর্স তুমি এর অ্যানোটেটেড নোট, যেটা মানে উইথ অ্যানোটেশন এর যে নোটস আছে সেটা অফকোর্স পেয়ে যাবে ওখান থেকে। ঠিক আছে, সো আমার মনে হয় দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু রিড। দেখো, তুমি উইদাউট অ্যানোটেশন নোটস আমার ডেসক্রিপশন লিংকেই আমি প্রোভাইড করে দিই, আর যে সমস্ত অ্যানোটেশন নোটস আছে সেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি। সো গো অ্যান্ড চেক দেয়ার ওভার দেয়ার। আমার মনে হয় দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। ওকে, চলো এবার আমরা এটা পড়তে শুরু করি। হোয়াট ইজ আ প্রপার নাউন? প্রপার নাউন মিনস এনি কাইন্ড অফ নেম। সো আমরা যে নেম, প্লেস আর থিং কথা বলি না, এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র প্রপার নাউনকে বোঝাতে চেষ্টা করি। সো প্রপার নাউন মিনস অ্যাকচুয়ালি নেম অফ আ পারসন, থিং, এরিয়া অর এনিথিং। যা কিছু তুমি নাম বোঝাবে অফকোর্স জানবে সেটা হয়ে যাবে প্রপার নাউন। নাও রোহিত, ইট ইজ আ নেম, যেহেতু এটা একটা নাম বোঝাচ্ছে তো অফকোর্স এটা একটা প্রপার নাউন। ওকে, কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা একটু ভেবে দেখো তো, যেটা আমি স্টার দিয়ে রেখেছি, ইউ আর নো হরিশ্চন্দ্র, দেখে তো মনে হচ্ছে এটাও নামই বোঝাচ্ছে, গুড। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে হরিশ্চন্দ্র ইজ নট টকিং অ্যাবাউট দ্যাট পারসন। এখানে হরিশ্চন্দ্র মানে বলতে চাইছে ইউ আর নট দ্যাট ট্রুথফুল পারসন অ্যাজ হরিশ্চন্দ্র ওয়াজ। তুমি ততটা ট্রুথফুল নয় যতটা হরিশ্চন্দ্র ছিল। তো এখানে হরিশ্চন্দ্রকে অ্যাজ আ কম্প্যারিজন নেওয়া হয়েছে রাদার দ্যান ওই পার্সনটাকে। ওকে, সো এটাকে তুমি প্রপার নাউন বলতে পারো না, ইউ হ্যাভ টু কল ইট আ কমন নাউন।
আমরা সবসময় ওই সেন্টেন্স গুলো পড়ে থাকি, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, ওকে, অর হি ইজ দ্য আইনস্টাইন অফ ইন্ডিয়া। আমি ওই সমস্ত সেন্টেন্স গুলো থেকে একটু বেরোতে চাইছিলাম, and that's why I am providing this type of sentences. Okay, now পরের সেন্টেন্সটা একটু খেয়াল করো, আঙ্কেল হেল্প মি। আচ্ছা, আঙ্কেল হেল্প মি মানে এটা কোনো একটা পার্টিকুলার পারসনকে বাই দিস নেম ডাকা হয়েছে। ওকে, we often use this term uncle in Bengali কাকা। সো আমরা কাকা ওয়ার্ডটাকে বিভিন্ন রকম ভাবে অনেক সময় ইউজ করে থাকি। যখন আমরা ইউজ দিস নেম অফ আ পারসন, আমরা যখন এটাকে একটা কোনো পার্সনের নাম ধরেই বলছি, অনেক সময় যারা চায়ের দোকানে যাও তারা অনেক সময় খেয়াল রাখবে, উই ডোন্ট ইভেন নো দ্য নেম অফ দ্যাট চায়ওয়ালা, ঠিক আছে, আমরা সেই লোকটার নাম হয়তো জানিই না, বাট উই অল টাইম কল হিম কাকা। ওকে, সো এই যে কাকা ওয়ার্ডটা, তখন এই টার্মসটা হয়ে যায় প্রপার নাউন। ওকে, বিকজ ইউ আর গিভিং দ্যাট নেম। কিন্তু যখন তুমি এটাকে বাই ইউজ করছো মাই আঙ্কেল হিসাবে, তখন ইউ নো ভেরি ওয়েল ইট ইজ নট আ প্রপার নাউন, কারণ তার একটা নাম আছে, ঠিক আছে। সো তুমি সেই নামটা দিচ্ছ না, তুমি বলছো পজেসিভ হিসাবে ইউজ করে, দেন অফকোর্স ইট শুড বি কল্ড কমন নাউন। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। যদি কোনো ডাউটস থাকে, প্লিজ রেজ ইউর ভয়েস ইন দ্য কমেন্ট বক্স, আই উইল ডেফিনেটলি আনসার অন দ্যাট। ওকে, মুভ অন টু দ্য নেক্সট থিং হুইচ ইজ দ্য কমন নাউন। এবার কমন নাউন কি হয়? কমন নাউন মানে হচ্ছে সমস্ত জিনিস যেগুলোকে আমরা কমন থিংস হিসেবে ভাবি। যেমন ধরো বয়, যেমন ধরো কোট, ওকে, যেমন ধরো বোতল, যেমন ধরো মোবাইল। ওকে, সেই সমস্ত জিনিসগুলোকে যেগুলোকে আমরা কমন থিংস হিসেবে ভাবি, দে আর কল্ড কমন নাউন। ওকে, আফটার রিডিং কমন নাউন উই আর মুভিং অন টু দ্য মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কি? মেটেরিয়াল কথাটা যদি একটুখানি খেয়াল করো, ম্যাটার ওয়ার্ডটা এসছে, ম্যাটার আর মাদার এই দুটো ওয়ার্ডস এর রুট না একটাই, দ্যাট ইজ গ্রিক ওয়ার্ড ম্যাটার, MATER, ঠিক আছে। ম্যাটার MATTER এন্ড MOTHER, মাদার, এই দুটোরই রুট ওয়ার্ডস যদি দেখো তাহলে সেটা একটাই, দ্যাট ইজ কল্ড ম্যাটার, গ্রিক ওয়ার্ড যেটা। এবার এর মানে কি হয় জানো? এর মানে হয় যেটা রুট, মাদার that is a creating power and matter that is also creating. ওকে, তো যেটা রুটস থাকে, যেটা র মেটেরিয়াল হয়, ওকে, which is a raw material, that is always a material noun. ওকে, যেটা র মেটেরিয়াল হয় that is always a material noun, আর যেটা বাই প্রোডাক্ট হয় which is a byproduct, that is always byproduct, that is always a common noun. ওকে, সো এটা একটু ছোট্ট কনসেপ্ট খেয়াল রেখো, যখনই কোনো র মেটেরিয়ালের কথা বলবে that is a material noun, and when you are talking about a byproduct of that material, so of course এটা হয়ে যায় common noun. ওকে, এবার প্রথম সেন্টেন্সটা এসো, water is called our life. water is called our life. এখানে যে water ওয়ার্ডটা আছে দেখো, it is talking about the মেটেরিয়াল ওয়ান, র মেটেরিয়াল যেটা, তো এখানে এটাকে বলা হবে মেটেরিয়াল নাউন, ঠিক আছে। সো দিস ইজ কল্ড মেটেরিয়াল নাউন। আমি একটু এখানেই লিখে দিলাম, খেয়াল রেখো, দিস ইজ কল্ড মেটেরিয়াল নাউন। বাট কাম টু দ্য সেকেন্ড থিং, সেকেন্ড যে সেন্টেন্সটা আছে সেখানে একটু ওয়াটারটাকে বোঝার চেষ্টা করো। এখানে যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটা জেনারেল ওয়াটার নয়, এই ওয়াটারটা হচ্ছে এই পন্ডের ওয়াটার। সো পন্ড কি? পন্ড তো কমন নাউন। আচ্ছা, সো কমন নাউন যদি এটা হয় তাহলে কমন নাউনের পার্ট হয়ে গেল এটা। সো কমন নাউনের পার্ট যদি দেখো, দ্যাট উড বি এগেইন আ কমন নাউন। ইজ দ্যাট ক্লিয়ার? সো প্রথম সেন্টেন্সে যে ওয়াটার আছে দ্যাট ইজ আ মেটেরিয়াল নাউন, whereas in the second sentence the water is a common noun. কিছু না, শুধুমাত্র সেন্টেন্সে এর ডিফারেন্ট ইউসেজ এটাকে ডিফারেন্টলি ফ্লারিশ করেছে। ওকে, সো আই থিংক ইউ গট মাই পয়েন্ট। ইফ ইউ গট দিস, আই এম মুভিং অন টু দ্য নেক্সট। Now try to understand the
কালেকটিভ নাউন। কালেকটিভ কি জিনিস? কালেকটিভ মিন্স হচ্ছে যে জিনিসটাকে অ্যাজ আ হোল বলা হয়। কালেকটিভ ইন সেন্স অ্যাজ আ হোল। ওকে, দ্যাট ইজ দ্য মিনিং অফ দ্য কালেকটিভ, অ্যাজ আ হোল। কোনো জিনিসকে যখন তুমি অ্যাজ আ হোল বলবে, সো অফকোর্স এটা জানবে কালেকশন। এবার সেখানে তুমি অডিয়েন্স নাও, জুরি নাও, টিম নাও, সমস্ত ওয়ার্ডস গুলো হয়ে যাবে কালেকটিভ নাউন। ওকে, কালেকটিভ নাউনের লিস্ট যদি তোমরা পেতে চাও, সো একবার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও। I will provide that in my Telegram channel or in this description. Okay, in this video description. So সেটা তোমাদের একটু ব্যাপার, যদি তোমরা চাও তো বলে দিও, আমি জাস্ট লিস্ট প্রোভাইড করে দেবো। Now come to this point. The audience is very calm over here. খেয়াল রাখবে যখনই তুমি কালেকটিভ নাউন ইউজ করবে, always you have to use a singular verb. Always কালেকশন সবসময় জানবে সিঙ্গুলার ভার্ব হিসাবে ইউজ হয়, ঠিক আছে? কিন্তু যখন তুমি কালেকটিভ নাউনকে ডিভাইড করবে, যখন তুমি কালেকটিভ নাউনকে ডিভাইড করবে, then it would be no longer a collective noun. তখন আর এটা কালেকটিভ নাউন থাকে না, তখন এটা কি হয়ে যায়? তখন এটা হয়ে যায় কমন নাউন। ওকে, যখন তুমি কালেকটিভ নাউনকে ডিভাইড করবে, দেখো রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস, তার মানে তাদেরকে সিট নিতে বলা হয়েছে। সো এবার এক একজনের জন্য এক একটা সিট দেওয়া হয়েছে, দ্যাটস হোয়াই ইট ইজ সিটস। ওকে, সো যখন তুমি কালেকটিভ নাউনকে ডিভাইড করবে, দ্যাট উড বি আ কমন নাউন, এবং তখন ওটা ভার্ব কি নিয়ে নেবে? প্লুরাল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কনসেপ্টে আমি এটা অলরেডি পড়েছি। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অফকোর্স লিংক দেওয়া থাকবে, ওটার দেখে নিও, বা আমার চ্যানেলটাকে তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তো অফকোর্স ইউ ক্যান মুভ অন টু দ্যাট, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ওকে, নাও কাম টু দ্য নেক্সট থিং, দ্যাট ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয়? অ্যাবস্ট্রাক্ট মিন্স অ্যাকচুয়ালি আ ম্যাটার অফ ফিলিংস, যেটার জন্য তুমি কোন রকম সেন্স অর্গানকে ইউজ করতে পারবে না, যার জন্য তোমাকে সিক্স সেন্স অ্যাপ্লাই করতে হয়। ওকে, সিক্স সেন্স মানে ইট ইজ মাইন্ড। ওকে, সো যা তোমাকে ফিলিংস লাগবে, যেটাকে তুমি ডাইরেক্টলি আইডেন্টিফাই করতে পারো না। ওকে, দ্য ওয়ার্ড মিস্টেক, মিস্টেক এখানে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? কারণ মিস্টেক কে তুমি কখনোই দেখতে পেতে পারো না, মিস্টেকের এফেক্ট দেখা যায়, মিস্টেক দেখা যায় না। ওকে, সেম ভাবে ক্রাইম, ক্রাইম সিন দেখা যায়, ক্রাইম দেখা যায় না কিন্তু, ঠিক আছে? সো দে আর দ্য অ্যাবস্ট্রাক্ট থিং। বাকি যদি তুমি বলো তো যে জিনিসের পিছনে আমরা সবাই ছুটি, বিউটি, দ্যাট ইজ এগেইন অ্যান অ্যাবস্ট্রাক্ট থিং। ওকে, বাকি সমস্ত কিছু, নলেজ is an abstract thing. Okay, but yes, we are hankering after it, and yes, that is needed. চলো, সো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের কনসেপ্ট। এবার একটু বোঝার চেষ্টা করো। আমি একটা সেন্টেন্স লিখলাম, হি মেড আ মিস্টেক, হি মেড আ মিস্টেক। একটু বোঝার চেষ্টা করবে যে এখানে মিস্টেক ওয়ার্ডটা কোন নাউন হবে। Is it an abstract noun? Now the fact is that no, it is not an abstract noun. কারণ তুমি যেহেতু এটাকে এ বলে দিচ্ছ, তার মানে তুমি এটাকে কাউন্ট করতে পারছো, তার মানে তুমি এই মিস্টেকটাকে পার্সোনালি বলছো, যে এই পার্টিকুলার মিস্টেকটা, ঠিক আছে? তো যখন তুমি পার্টিকুলারলি বলে দিচ্ছ, তখন আর এটা অ্যাবস্ট্রাক্ট থাকে না, ইট বিকামস আ কমন নাউন। নাও what kind of questions are coming from these things? এই সমস্ত জায়গা থেকে কি ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসবে? চলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো তো, what kind of percentage is this? Now just try to understand what kind of noun is this. ওকে, একটু বোঝার চেষ্টা করো এবং আমার সাথে সাথে আনসার করার চেষ্টা করো। যদি এগুলো নিজেরা আনসার করতে পারো না, তাহলে জানবে যে তুমি শিখেছো। ওকে, some of my students have got full marks in history. এবার এখানে হিস্ট্রি কি বলতে চাইছে ভাবো তো। হিয়ার হিস্ট্রি মিন্স সাবজেক্ট। ওকে, এখানে হিস্ট্রি মানে সাবজেক্ট বোঝাতে চাইছে। আচ্ছা, যদি এটা সাবজেক্টের কথা বলে তো অফকোর্স ইটস আ প্রপার নাউন, ইটস আ প্রপার নাউন। ওকে,
যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে দেখো বাকি সেন্টেন্স গুলোকে। 2 নম্বর সেন্টেন্সে হিস্ট্রিটাকে বোঝার চেষ্টা করো। মেনি পিপল থ্রু আউট হিস্ট্রি হ্যাভ ড্রিমড অফ আ ওয়ার্ল্ড উইদাউট ওয়ার। এখানে হিস্ট্রির মানেটা কি ভাবো, এখানে হিস্ট্রির মানে হচ্ছে পাস্ট ইনসিডেন্টস। ওকে, এখানে হিস্ট্রি মানে হচ্ছে পাস্ট ইনসিডেন্টস বা পাস্ট টাইমিং, যাই বলো, পাস্ট ইনসিডেন্ট বা পাস্ট টাইমিং যাই বলো। সো এখানে হিস্ট্রি ইজ নো লঙ্গার এ প্রপার নাউন, এখানে হিস্ট্রি হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে হিস্ট্রি হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, যদি 3 নম্বর সেন্টেন্সটা দেখো, these so called scholars are writing a new history of Europe। আচ্ছা, এখানে হিস্ট্রি ওয়ার্ডটা কি করছে ভাবো, এক তো হিস্ট্রির আগে আর্টিকেল বসানো আছে, ঠিক আছে, আর্টিকেল আইডেন্টিফাই করতে সাহায্য করে যে ইটস আ কমন নাউন অফ কোর্স, ঠিক আছে। যদি এটা বুঝতে নাও পারো তাহলেও একটা জিনিস বোঝার চেষ্টা করো, ইউরোপ হুইচ ইজ দ্য প্রপার নাউন, আর এই সেই প্রপার নাউন সম্পর্কে কিছু একটা বলা হচ্ছে, মানে এই প্রপার নাউনটা কার সম্পর্কে বলা হয়েছে, হিস্ট্রির সম্পর্কে। হিস্ট্রিটা কার উপরে লেখা হয়েছে, ইউরোপের সম্পর্কে, ঠিক আছে। এন্ড অফ কোর্স দিস ওয়ান ইজ অলসো কোয়ালিফাইং দিস থিংস, এখানে হিস্ট্রিটাকে কোয়ালিফাই করছে নিউ, আর নিউ বলে যে ওয়ার্ডটা আছে, তো এখানে হিস্ট্রি হয়ে গেল একটা কমন নাউন। যদি এই তিনটে জিনিস বুঝতে পেরে থাকো তাহলে আই এম মুভিং অন টু দ্য নেক্সট থিং অ্যাজ ওয়েল। এবং এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের নিজেদের করা উচিত, কারণ ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দিস থিংস। ওকে, চলো 3 নম্বর, এরপরে সেন্টেন্সটা চলে আসি। হি ইজ এক্সাইটেড, দ্য এক্সাইটেড অডিয়েন্স হেইলড দ্য অ্যাক্টর উইথ জয়। ওকে, এখানে জয় কি, এখানে জয় মানে হচ্ছে জয়ফুলনেস। ওকে, এখানে জয় মানে হচ্ছে উইথ জয়ফুলনেস, তো এখানে এটাকে আমি বলবো অ্যাবস্ট্রাক্ট, কারণ এটা দেখতে পাওয়া সম্ভব নয়। ওকে, পরের যেটা আছে দেখো, আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। আচ্ছা, এখানে জয়ের আগে আর্টিকেল আছে, তো এখানে আমি খুব ইজিলি এটাকে বলে দিতে পারি ইটস আ কমন নাউন। ওকে, আর 3 নম্বর সেন্টেন্স দেখো, আই হ্যাভ ইনভাইটেড জয়। আচ্ছা, এখানে জয়ের যে অ্যাকচুয়ালি ক্যাপসে আছে, তো যখনই প্রপার নাউন হবে না, দ্যাট মাস্ট বি ইন আ ক্যাপস। তো এগুলো শুধুমাত্র প্র্যাকটিসের থ্রু দিয়ে শিখতে পারবে। কতক্ষণ টাইম লাগলো, 30 seconds to identify all of them? If yes, then I am moving on to the next thing. এগুলো হচ্ছে টোটাল টাইপ অফ নাউন আইডেন্টিফাই করা। ওকে, এবার আমরা মুভ অন টু নেক্সট থিং। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল। দেখো, কাউন্টেবল আনকাউন্টেবল আমরা চিনবো কি করে? কাউন্টেবল আনকাউন্টেবল চেনার উপায় হচ্ছে যে জিনিসগুলোকে মেজার করা যায়। ওকে, যাদের মেজারমেন্ট হয় না তারা কাউন্টেবল আনকাউন্টেবল কে আইডেন্টিফাই করার শেখার উপায় একমাত্র। আচ্ছা, আমি যদি কাউন্টেবল আনকাউন্টেবল বোঝার আগে এটা বোঝার চেষ্টা করি যাদেরকে আমি মেজার করি নাম্বার দিয়ে। সেকেন্ড, তুমি দেখতে পারো লেন্থ, লেন্থ বা ডিস্টেন্স ভেবে নিতে পারো। লেন্থ বা ডিস্টেন্সের জন্য ভাবো মিটার। ওকে, লেন্থ বা ডিস্টেন্সের পর ধরো তুমি, এরপর ধরে নিলে ভলিউম, ভলিউম। আচ্ছা, ভলিউমের জন্য ধরো লিটার, লিটার। ওকে, এরপর ধরো তুমি ম্যানার, ম্যানার যদি ধরো তাহলে ভাবো ম্যানার রেসপেক্টে লিটল, মাচ, এই সমস্ত কিছু। ওকে, তো এগুলো তো হয়ে গেল কি করে আমরা জিনিসগুলোকে কাউন্টেবল না আনকাউন্টেবল বুঝবো। দেখো, কাউন্টেবল আনকাউন্টেবল বোঝার পর আমরা যাব সিঙ্গুলার প্লুরালে। ওকে, সো কাউন্টেবল আনকাউন্টেবল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার এই জিনিসগুলোকে যদি অ্যাপ্লাই করতে শেখো তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আমরা শিখে গেছি। ওকে, সো কাম টু দিস পয়েন্ট, দেখা যাক আমরা ধরতে পারি কিনা। এবার বোঝার চেষ্টা করো নিজেরা যে কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল। আমি তোমাদের একটু হেল্প করছি, আমি শুরু করছি এই পোর্শন থেকে, ঠিক আছে, নিচের দিক থেকে। আচ্ছা দাঁড়াও, আমি কয়েকটা সিলেক্টিভ ওয়ার্ডস নিচ্ছি। প্রথমে স্টার, স্টার কাউন্টেবল আর আনকাউন্টেবল?
আমার সাথে সাথে বলো, it is a countable noun. Now why it is a countable noun? এটা countable noun এই কারণে, কারণ আচ্ছা এর ভলিউম তো নেই, এর মাস তো হয় না, এর লেন্থ তো হয় না, এন্ড এর ম্যানার তো হয় না, তাহলে অফকোর্স এটা কাউন্টেবল। আচ্ছা সেকেন্ড একটা কনসেপ্ট আমি একটু শেয়ার করে দিই, সেটা হচ্ছে যে এটা কাউন্টেবল এই জন্য, মানে স্টুডেন্টরা এই জন্য ভাবে না, কারণ স্টুডেন্টরা ভাবে এত গুণবে কে, সেই রেসপেক্টে যদি আমরা গোটা দেশে বা গোটা পৃথিবীতে কতগুলো বুকস আছে সেটাও গোনা সম্ভব নয়, তো আমরা কি সেই রেসপেক্টে বুককে আনকাউন্টেবল বলবো? ভেবে দেখো, এই পৃথিবীতে পৃথিবীর প্রত্যেকটা হয়তো এখনো ল্যান্ডকে স্ট্রেসই করা সম্ভব হয়নি, তো হতে পারে এমন কোনো জায়গা আছে যেখানে বেশি অনেক মানুষ আছে এক্সট্রা, তো সেই জন্য মানুষ তো সব কাউন্ট হতে পারে না, তাহলে কি মানুষকে আনকাউন্টেবল ভাববো? অফকোর্স নট। নাও কাম টু দিস পয়েন্ট, দ্য ওয়ার্ড স্টার। আচ্ছা স্টারের সাথে যদি লেখো তাহলে ভেবে দেখো থাউজেন্ড বা মিলিয়ন বলে আমরা কিছু ওয়ার্ড ইউজ করব, ওকে, থাউজেন্ড হয়তো করবো না, মিলিয়ন হিসেবে করব, বাট যাই হোক আমরা এর সাথে ইউজ করব। এবার যখনই তুমি থাউজেন্ড মিলিয়ন এই টার্মস গুলো ইউজ করছো, কনফার্ম ইট ইজ কাউন্টেবল। হ্যাঁ এটা ঠিক যে আমরা কাউন্ট করি না, এন্ড দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কাউন্টলেস বা ইননাম্বারেবল বলে অনেকে, একই ব্যাপার। ইট ইজ কাউন্টলেস বাট ইয়েস ইট ইজ কাউন্টেবল। ওকে, পরের ওয়ার্ডটা দেখো সোপ। কি মনে হবে? কাউন্টেবল? নো, ইটস নট আ কাউন্টেবল থিং। সোপ ইজ আনকাউন্টেবল। আর এটা কেন হয় আমি বলে দিই, যখন তুমি কোনো সোপ কিনতে যাবে তখন দেখবে সেই সোপের সাইডটায় না, মানে ব্যাক সাইডে লেখা থাকে ইট ইজ 150 গ্রাম বা 100 গ্রাম। যখন তুমি গ্রাম বলে দিচ্ছ, দ্যাট মিনস ইট ইজ নট a countable thing, it is talking about the mass. Okay, so of course it is uncountable. Okay, so it is countable noun and the second one is uncountable noun. এবার একবারে এখানে চলে এসো, এই দুটো ওয়ার্ডকে একটু বোঝার চেষ্টা করি, ভালো ওয়ার্ড আছে। ক্লথ, the first one cloth is a uncountable noun. আচ্ছা কেন আমি বলে দিই, কারণ এটা অ্যাকচুয়ালি ওই লেন্থ বোঝায়, এখানে ক্লথের মানে হয় ছিট, বাংলা যেটা বলি আমরা ছিট। ওকে, বাট দ্য সেকেন্ড ক্লথ মিনস অ্যাকচুয়ালি ড্রেস। আর এদের যদি একটু নাউনের ডিফারেন্স বলে দিই, ফার্স্ট ওয়ান ইজ আ মেটেরিয়াল নাউন whereas the second one is a common noun. ওকে, এটা একটু ডিফারেন্স খেয়াল রেখে দিও, তাহলে প্রথমটাকে আনকাউন্টেবল নাউন বলতে পারি, বাট দ্য সেকেন্ড ওয়ান ক্লথ ইজ আ কাউন্টেবল নাউন। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে বাকিগুলোর আনসার আমার কমেন্ট বক্সে চাই। ওকে, and please subscribe my channel if you want to get the same type of chain videos for further. Okay, so এইটুকুই থাক আজকে। পরের দিন আমি যেখান থেকে ক্লাসটা শুরু করব সেটা শুধু তোমাদের একটু দেখিয়ে রাখছি। দিস ইজ কল্ড নাম্বার। কাউন্টেবল আনকাউন্টেবল বোঝার পর আমরা নাম্বার পড়বো, যেখানে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এই জিনিসগুলোকে একটু আইডেন্টিফাই করব, অ্যান্ড উই আর ট্রাইং টু নো, আমরা জানতে চেষ্টা করব নাম্বার থেকে বা সিঙ্গুলার প্লুরাল থেকে কি ধরনের কোশ্চেন আসে এবং কিভাবে সেগুলোর অ্যাটেম্প্ট করতে হবে। This much for the day. Thank you everyone.